নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। বিরিয়ানির নাম শুনলে আমাদের প্রত্যেকেরই প্রায় জিভে জল চলে আসে। তো আজকে আমি নিয়ে এসেছি পনির বিরিয়ানি। যারা এগ, মটন, চিকেন কিছুই খান না তাদের জন্য আমার আজকের রেসিপিটা খুবই পছন্দ হবে। আর যারা বিরিয়ানি খেতে খুবই পছন্দ করেন তাদেরও আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। রেসিপি বানানোর জন্য আমি 1 কাপ বাসমতি চাল, ওজনে 200 গ্রাম হবে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর একটা হাঁড়িতে জল দিয়ে তার মধ্যে নুন আর সাদা তেল দিয়ে রেখেছিলাম। জলটা ফুটে উঠেছে। এবার তার মধ্যে তেজপাতা, একটা জয়িত্রী ফুল দিয়ে দিচ্ছি, লং, এলাচ আর দারচিনি। 3-4টে পুদিনা পাতা দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। এবার তার মধ্যে যে ভিজিয়ে রেখেছি চালটাকে দিয়ে দিচ্ছি। নেড়ে নেব। নেড়ে নিয়ে এটাকে আমি চালটাকে 90% ফুটিয়ে নেব। এবার তার উপর থেকে আমি তেজপাতা, পুদিনা পাতা যেগুলো আছে আর লং, এলাচ ওগুলোকে উঠিয়ে ফেলে দেব। রেডি হয়ে গেছে ভাতটা। এবার এটাকে একটা চালনিতে নিয়ে জলটা ঝারিয়ে নেব। জলটা ঝারিয়ে সাইডে রেখে দেব। রেখে দিয়ে এটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে লাল করে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই হতে হতে 5-6 মিনিট টাইম লাগবে। পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে সাইডে রেখে দেব। পেঁয়াজগুলোকে উঠিয়ে নিয়ে তেলটাও কমিয়ে নিয়েছি। এবার তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। আমি এখানে 250 গ্রাম পরিমাণ পনির নিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। পনিরগুলো নামিয়ে নিয়ে কড়াইয়ে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো, এলাচ আর দিয়ে দিচ্ছি একটা জয়িত্রী ফুল, দিয়ে দিলাম লং। 10 সেকেন্ডের মতো নেড়ে নিয়ে এগুলোতে তার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর কড়াইশুঁটি। গাজর আর কড়াইশুঁটি যদি থাকে তাহলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। 1 মিনিটের মতো এগুলোকে ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে তার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনে একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তার মধ্যে আমি যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম এটা থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে তার মধ্যে টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। আমি এখানে 4 চামচ পরিমাণ টক দই নিয়েছি।
ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এর সময় একদম লোতে করে দিয়ে টক দইটা দিয়ে দিতে হবে, নাহলে টক দইটা কেটে যেতে পারে। এবার তাতে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। কিছুটা পনির দিয়ে দিলাম, কিছুটা পনির রেখে দিচ্ছি। সব কিছুকে মিশিয়ে নিয়ে তাতে একটু জল দিয়ে দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, একটু মিশিয়ে নেব। একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে বাকি পনিরগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার কিছুটা পনির উপর থেকে উঠিয়ে রাখবো। এবার এটাকে নামিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়ার উপরে কড়াইটাকে রেখে দিচ্ছি। তার মধ্যে এবার আমি ভাতটাকে দিয়ে দিচ্ছি। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এটাকে আমি 90% বয়ল করে নিয়েছি। এবার তার উপরে যে পনির আর একটু গ্রেভি রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম। এভাবে করে ছড়িয়ে দেব। তার উপর দিয়ে আমি আর একটু ভাতটা ঢেলে দিচ্ছি। ছড়িয়ে দিচ্ছি, এভাবে ছড়িয়ে দিয়ে তার উপরে যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব কিছুটা পুদিনা পাতা আর ধনে পাতা একসাথে কুচি করে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তার মধ্যে 2 চামচ পরিমাণ ঘি। আর দিয়ে দিচ্ছি একটা কাপে আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি। যদি কেশর থাকে তাহলে দেবেন, এটা অপশনাল। এবার দিয়ে দেব 1 চামচ কেওড়া জল আর গোলাপ জল। এবার এটাকে আমি দমে দিয়ে 10 মিনিট রেখে দেব। হোলটাকে একটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট পর একদম রেডি আমাদের পনির বিরিয়ানি। নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।